আসসালামু আলাইকুম। আমি ইউসুফ খুলনা থেকে বলছি। আমাদের এখানে আলুর কেজি 50 থেকে 55 টাকা। অথচ আমি কিছুক্ষণ আগে ফোন দিলাম আমার একটা ফ্রেন্ডকে, ওর নাম আছে ইমাম হোসেন রাসেল, ওর বাড়ি আছে হাটহাজারিতে, ওইখানে আলুর কেজি 80 টাকা। ফেনীর থেকে খোঁজ পেলাম যে ওইখানে এক পিস মোমবাতি বিক্রি হচ্ছে 40 টাকা 50 টাকা। তাহলে এই যে এখন তো আর পুলিশ নাই যারা মানে আপনারা দোষ দিবেন, তাহলে এখন যে এই সিন্ডিকেটগুলো হচ্ছে, সিন্ডিকেটটা কোথা থেকে হচ্ছে এটা যারা ওইখানে যাচ্ছেন প্রত্যেকটা দোকানে যান এবং এই প্রত্যেকটা দোকানের সাথে সকলে কথা বলেন, এটার কি কারণ, সিন্ডিকেটের কি কারণ। প্রয়োজনে এখানে কোম্পানি থেকে সরাসরি যায় আপনারা খাবারগুলো দিয়ে দেন। কিন্তু বর্তমান যে পরিবেশ পরিস্থিতি চলতেছে এতে কিন্তু আসলে সিন্ডিকেটের কোনো হাত নেই আমরা যতদূর জানি। তো সেক্ষেত্রে আমরা এই শুকনা খাবারের যে এখন যেহেতু বন্যা হয়েছে, তো এখন ধরেন যে শুকনা খাবারের প্রত্যেকটা দাম নাকি অলরেডি বাড়িয়ে দিয়েছে কারা, দোকানদাররা। তাহলে সেই সমস্ত দোকানে যে অবশ্যই সকলে তাদের কাছ থেকে জবাবদিহিতা করুন যে কি কারণে দাম বাড়লো। যে এখন যেখানে দাম কমবে সেখানে তারা এই সিন্ডিকেট এখন আমার মতে দোকানদাররা অথবা হোলসেলাররা যেখান থেকে তারা পাইকারি মাল ক্রয় করে সকলে দাম বাড়ায় দেয় এবং এরকম বিপদের অবস্থা দেখলেও দাম বাড়ায় দেয়। আচ্ছা, তো আমি বলবো অবশ্যই ব্যবসায়িকদের আইনের আওতায় আইনে বিচার করা উচিত। আচ্ছা, সেক্ষেত্রে আমার একটা ফ্রেন্ড আমার সাথে আছে, সে কিন্তু কথাগুলো বলছে যে এই সমস্ত সিন্ডিকেটে যারা আছেন অবশ্যই সকলকে আইনের আওতায় আনতে হবে এবং এর সঠিক বিচারটা করতে হবে জনগণের সামনে। অবশ্যই সকলে কথাগুলো শুনবেন এবং আপনাদের আমার এই কথাগুলো অবশ্যই শেয়ার করবেন যেন সারা বাংলাদেশে কথাগুলো চলে যায়। আল্লাহ হাফেজ।